যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। চার মাযহাবকে ফরজ নিছি, এক মাযহাবের আমল করিছি, কোরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে গো মৃত্যুর পরে, কি হবে গো মৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে, কি হবে গো মৃত্যুর পরে। নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেনে গড়ো না। আজকে আমরা বলি মুসলিম সমাজ, ইসলামী সমাজ। ইসলামী সমাজের 90% লোক নামাজই পড়ে না, তাও নাকি আবার ইসলামী সমাজ। জি, তাহলে কোরআন শুধু মসজিদে সীমাবদ্ধ নয়, কোরআন শুধু জলসা সীমাবদ্ধ নয়, টোটাল গ্রামে, রাষ্ট্রে, সমাজে, সংসারে আমরা কোরআনকে কায়েম করার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আর কোরআনকে আমরা আবাদ করব মসজিদে। আবাদ করব কোথায়? মসজিদে। কোরআন শিক্ষা দিব কোথায়? মসজিদে। ছেলে মেয়েদেরকে পাঠান, কোরআন শিক্ষা দেন। এই কোরআন কত সওয়াবের কাজ। আপনার সামনে কোরআন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে কথা বলবে। বলুন সুবহানাল্লাহ। এটা কত বড় সৌভাগ্য। এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া করি, যার মা নাই বাপ নাই, এই যে মসজিদের উন্নতিকল্পে জালসা, এখানে যেটি মানুষ আছেন, টাকা লাগবে না, লাগবে না, লাগবে না, বসে থাকেন। দান করা কোরআনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য দান করা, এটা নেকির কাজ। দানের কথা শোনাটাও, সবাই বলুন, নেকির কাজ। দান করা দেখাটাও নেকির কাজ। আমি আপনাদের টোটাল এখন শুধুমাত্র 5টা লোকের কাছে আমি একটা আবেদন করব, বাকি কেউ উঠবেন না, চুপ বসে থাকেন, উঠতে হবে না। আপনি দান না করবেন তাও ভালো, বসে থাকেন, কিন্তু 5টা লোকের কাছে একটা আবেদন করব। আবেদনটা কি? এখন ঘড়িতে বাজে ভাই 1:45 কম বেশি, ঠিক বলছি তো আমি? 45 মিনিট মানে 1.25 ঘন্টা হতে চললো। আপনাদের স্টেজে আমি এক সাবজেক্টের উপরে কথা বললাম। এখন আপনাদের কাছে এদিকে 15 মিনিট আর ওদিকে ধরে নেন আপনার 5 মিনিট 10 মিনিট, 25 মিনিট টাইম আপনাদেরকে বসতে হবে। কত মিনিট বললাম? বলুন ইনশাআল্লাহ। দানের কথা শুনে পালাবেন না তো? অনেক লোক দানের কথা শুনলেই পালিয়ে গেছে। দান করবে দূর কথা, দিবেন না, বসে থাকেন। দানের কথা শোনাও নাকি, দেখাও নাকি। আমি শুধু 3টি পয়েন্ট বলছি। এক, আপনার মা মরে গেছে তো, আপনার বাপ মরে গেছে তো, আপনি বলছেন মরে গেছে, মাটি দিয়েছি, দায় মুক্ত। না, দায় মুক্ত নয় ভাই। বসেন, দান করতে হবে না, বসেন। হ্যাঁ, এক, আপনার মা বাপ মরে গেছে, আপনার দায় মুক্ত নয়। ওই মা বাপ দুনিয়ার দিকে আপনাদের দিকে তাকিয়ে থাকে 2টি কারণে। বলুন কয়টি কারণে? সবাই বলুন। এক, ছেলে মেয়েদের দিকে মরা বাপ মা কবর থেকে তাকিয়ে থাকে দোয়ার জন্য। কিসের জন্য? বলুন একবার। দোয়া। এই জন্য মা বাপ মরে গেছে, মাঝে মধ্যে তাদের জন্য একটু দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আরে মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, বাপের কষ্টের শ্রমের প্রতিদান কোনোদিন দিতে পারবেন না। এজন্য তারা দোয়ার জন্য অপেক্ষা করে। নবীজি তাই বললেন, আও ওয়ালাদুন সালেহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য মা বাপের জন্য দোয়া করবেন, মাঝে মধ্যেই দোয়া করবেন। বলুন ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট যোগ করে দিচ্ছি, আপনি যদি আপনার মা বাপের জন্য দোয়া করেন, আপনি মরার পর আপনার ছেলেরা আপনার জন্য দোয়া করবে। কথা বুঝতে পারলেন?
আপনি কোনোদিন মা বাপের জন্য দোয়া করেন না, আপনার ছেলেরা আপনার জন্য কোনোদিন দোয়া করবে না, কোনোদিন করবে না। যেমন করবেন তেমন পাবেন। কথাটাকে বুঝাতে পারলাম? একটা লোক, 1 মিনিট লাগবে, একটা লোক ওর বুড়া বাপকে বলছে, বাড়াও বাড়াও, যাও বারান্দায় খাও, যাও বাইরে খাও, বুড়া মানুষ ডাইনিং টেবিলে খাচ্ছ। তো বুড়া মানুষ ঘরে খেতে দিবে না, ডাইনিং টেবিলে খেতে দিবে। ওই লোকটা যে ধমকাচ্ছে, ওর ছেলেটা পাশে বসে আছে, মানে বুড়ার পোতা। এই ছেলেটা ওর বাপকে বলছে যে, আব্বু দাদুকে তাড়িয়ে দিচ্ছ কেন, দাদুকে এখানেই খেতে দাও, আমার ছেলের সঙ্গে খাবে। তো ছেলেটা বলছে যখন বাপকে, বাপ তখন এই বেটাকে বলছে, এই বাবা, বুড়া মানুষকে টেবিলে বসে খেতে হয় না, বুড়া মানুষকে বাইরে খেতে হয়। তখন বাচ্চা ছেলেটা বলছে, আব্বা বুড়া মানুষকে বাইরে খেতে দিতে হয়? বলে হ্যাঁ। তখন এই বাচ্চা ছেলেটা বলছে, আব্বু তুমি যেদিন বুড়া হবে তোমাকে আমি বাইরে খেতে দিব, বাড়িতে খেতে দিব না। সঙ্গে সঙ্গে ছেলে বাপের পা ধরে বলছে, আব্বা মাফ করেন, আপনি আমাদের সঙ্গে বসে খান, যেমন করবেন তেমন মিলবে। ঠিক কিনা জুড়ে বলেন? আপনি যদি আপনার বাপ মায়ের জন্য মাঝে মধ্যে দোয়া করেন, বিশ্বাস করুন আপনার ছেলে মেয়েরা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি চোর লাফাঙ্গা হন, বাপ মায়ের জন্য কোনোদিন দোয়া না করেন, আপনার ছেলেরা আপনার জন্য দিকে তাকাবে না, দোয়া করবে না। বলছিলাম 2টি কারণে কবর থেকে তাকিয়ে থাকে। 1 নম্বর দোয়া, 2 নম্বর হলো সাদাকা, 2 নম্বর দান। মৃত মানুষ কবর থেকে তাকিয়ে থাকে, আমার ছেলেটা, আমার লাতিটা, আমার পতাটা, আমার মেয়েটা আমার জন্য দান করবে। কেন কেন কেন? নবীজি বললেন, কেউ যদি মরা মানুষের জন্য দান করে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখন যদি আপনার মৃত্যু বাপের জন্য 10 টাকা দান করেন, নবীজি বলেছেন এক্ষুনি আল্লাহ কবরের আযাব বন্ধ করবে। বলুন না সুবহানাল্লাহ। নগদ। বলে কেমন? নবীজি বলছেন, আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিমে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। এজন্য বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ শুধু প্রথম নাম্বার দাঁড়ান, একজন মানুষ যিনি বলবেন, এটা কি দান করে দিলেন মসজিদে, আল্লাহ আকবার। যাই হোক, এটা ভাই আমি দানের কথা বলতে বলতে এটা বিক্রি হয়ে যাবে আশা করি। এটা জমা দিলাম, একটা ঘড়ি দান করলেন। আগে আমরা দেখেছি, এখনো বিহারে আছে, কাঁসা থালা, কাঁসার বদনা, এখনো মেয়ে ছেলে দান করছে, ক্যাথা দান করছে, সুজনি দান করছে, ঘড়ি দান করছে, হাত ঘড়ি দান করছে, কানের নাকের দিচ্ছে, এখনো দিচ্ছে বাঙালি অনেক জায়গাতে।